নিরামিষ রেসিপি যে এত টেস্টি হতে পারে আপনারা রেসিপিটা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে গেছে, সামান্য খরচ পড়েছে, আর এই টেস্টটা কিন্তু একেবারে দুর্দান্ত। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কি দেখেই বানাতে ইচ্ছে করবে আপনাদের। আর একবার যদি খান না, 10 দিন এই স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 4টে মাঝারি সাইজের বেগুন নিয়েছি আর 4খানা আলু নিয়েছি। এবার বেগুনগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে আমি কেটে নেব। একটা বেগুনকে আমি প্রথমে অর্ধেক অংশ করে কেটে নিলাম, তারপরে আবারও অর্ধেক করে কেটে নিলাম। মানে একটা বেগুনকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এইভাবে সমস্ত বেগুনগুলোকে আমি কেটে নিলাম। কাটা হয়ে গেছে। বেগুনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখে জলে চুবিয়ে রাখছি। এর ভেতর দিয়ে দেবো সামান্য একটু লবণ, মানে লবণ জলে ভিজিয়ে রাখবো। তাহলে বেগুনের ভেতর যে কষটা থাকে সেইটা অনেকটাই কমে যাবে। আমি 4খানা যে আলু নিয়ে নিয়েছিলাম, এই আলুগুলোকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে নিয়ে আলুগুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি মোটাও হয়নি। এইভাবে সমস্ত আলুগুলো আমি কেটে নিলাম। যে পাত্রের মধ্যে বেগুনগুলো জলে চুবিয়ে রেখেছিলাম সেই পাত্রের ভেতরেই কেটে রাখা আলুগুলো আমি ডুবিয়ে রাখবো, খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তার আলুর ভেতর যে স্টার্চটা থাকে তাহলে খানিকটা কমে যাবে। আমি 2খানা টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, সরিয়ে রাখলাম। মিনিট 5-6 হয়ে গেছে, বেগুন আর আলুটা জলে ভেজানো ছিল। এবার বেগুনগুলোকে আমি জল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখুন জলের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এই আলুগুলোকেও আমি আবারও 2-3 থেকে 3 বার জল চেঞ্জ করে করে ধুয়ে নেব। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি জল ঝরিয়ে রাখা আলুটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি লবণও দিয়ে দিলাম আর 1 চিমটা হলুদের গুঁড়োও দিলাম। সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তাহলে সুন্দর একটা কালার আসবে ভাজার পর। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আলু ভাজাটা তাড়াতাড়ি হবে বলে একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-3 জন্য, একেবারে লো ফ্লেমে। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে আলুটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। সমস্ত বেগুনই একসঙ্গে ভেজে নেব। সামান্য 1 চিমটা হলুদের গুঁড়ো, 1 চিমটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য 1 চিমটা লবণও দিয়ে দিলাম। দিয়ে আবারও বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আস্তে আস্তে বেগুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বেগুনটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। এবার সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। হয়ে গেছে বেগুন ভাজাটা। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দেবো খানিকটা দারচিনির টুকরো। সুন্দর একটা টেস্ট আসবে, গন্ধটাও সুন্দর বেরোবে। 2-3খানা লবঙ্গ দিয়ে দিলাম। 2টো ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে রেখেছি আর মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। যখন শুকনো একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেত। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, অসম্ভব টেস্টি রেসিপিটা কিন্তু আজকে তৈরি হতে চলেছে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুর পদেরই প্রয়োজন হবে না।
দেখুন মশলার গা দিয়ে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি 1 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে রান্নার কালারটাও খুব সুন্দর আসবে আর রান্নার টেস্টটাও ভীষণ ভালো আসবে। প্রয়োজন না হলে বাদ দেবেন। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। মিনিট খানেক ভালো করে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা পরে দিলাম। টমেটোটা খুব নরম না হলে একেবারে গলে যেত। এবার সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন মনে হয় তাহলে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দেবেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা চটজলদি পেয়ে যাবেন। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। 4 মিনিট বাদে ঢাকাটা তুলে একটু চেক করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে না, তখন দেখতেও ভালো লাগবে না। দেখুন আলতো হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, যদি পছন্দ হয় তাহলে দেবেন। 1/4 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি পড়লে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। পছন্দ হলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। আবারও হালকা হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। অসম্ভব সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খাবেন অসম্ভব টেস্ট লাগবে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। ফেসবুকের বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। নিরামিষের রেসিপি যে এত টেস্টি হতে পারে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এই বেগুন আলুর নিরামিষ রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। কতটা লোভনীয় হয়েছে দেখুন। বানাতে ইচ্ছে করবে, দেখেই বানাতে ইচ্ছে করবে আপনাদের। আর দেখছেন তো ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, আমি সেটা আপনাদেরকে কেটে দেখাবো। বেগুনটাও তো খুবই নরম, ওটা তো রান্না হয়েই গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। আর ওটাও দেখুন একেবারে নরম হয়ে গেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।